আবার আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে আসলাম। একই রকমের অঙ্ক, একই জিনিস বলছে এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। মানে একত্রে মানে এটা দুইজনে মিলে যদি কাজটা করে তাহলে 15 দিনে করে নেবে। এ একা কাজটি 20 দিনে করে, কিন্তু এ যদি আবার ওই কাজটাই করে তাহলে ওকে 15 দিনে শেষ করতে পারবে। খুব সুন্দর আইডিয়াটা বলেছে। যাই হোক, হ্যাঁ, বি একা কাজটি কত দিনে করবে। যাই হোক, আমরা বোঝার চেষ্টা করি আগের মতোই একদম বেশি। তাহলে এখানে এ আর বি বলেছে, তাহলে একসাথে এ আর বি লিখবো আমরা, এ প্লাস বি। এটা কত দিনে কাজটা করছে স্যার? বলেই দিচ্ছে 15 দিনে। তাহলে এটা হলো সময়। আবার আবার এ একাই সে কাজটা কত দিনে করছে স্যার? 20 দিনে করছে। আবার বলে দিচ্ছি যে এটা যেটা দেওয়া আছে সেটা কিছুই না, সেটা হলো সময়। এদেরকে নিয়ে যেটাকে বার করব সেটা সবসময় হবে মোট কাজ। এগুলা কথা কিন্তু মাথায় রাখতে হবে। এর আগের ভিডিওটাতে আমরা বলে দিচ্ছি সব কিছু জিনিস, হ্যাঁ, তবু একবার বলে দিচ্ছি সবাইকে। এবার তোমরা দেখো লসাগু করলে বলো তো কি আসবে স্যার? এরকম একটা সংখ্যা খুঁজতে হবে। বারবার বললাম লসাগুর ভিডিওটা গিয়ে তোমরা দেখো আগে, হ্যাঁ, যারা বুঝতে পারছো না, যে স্যার এরকম একটা সংখ্যা খুঁজে এদের মাধ্যমে যাকে দিয়ে দুজনকে ভাগ করা যায়। আমি জানি এদের মধ্যে সেই সংখ্যাটা হচ্ছে 60। একদম কেন করে বুঝলাম স্যার? আমি তো বলেই দিলাম যে দেখো 15 দিয়ে 60কে ভাগ করা যায়, আবার 20 দিয়েও 60কে ভাগ যায়, তাহলে 100% লসাগুটা এটাই হবে, একদম নিশ্চিত। এরপর কি করবে? ভাগ করবে। ভাগ করলে 15 4 60, মানে এখানে 4 এখানে 3। এই যে পেলাম স্যার, কেন ভাগ করলেন? এবার ভাগ করে তবেই না আমি ক্ষমতাকে পাবো, তার জন্য ভাগ করা। বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে এই যে ভাগ করলাম এটাই হলো ক্ষমতা। হ্যাঁ, তাহলে আমাকে বলছে বি একা কাজটা করবে। হ্যাঁ, বি যদি একা কাজটা করে আমরা এবার বলো আমি বি এর ক্ষমতাটা বার করলাম। সুন্দর জিনিস, এগুলা লিখতে হয় না, পরীক্ষার সময় এত কিছু লিখবি না, ডাইরেক্ট অঙ্ক করে নিবি, কিন্তু বোঝানোর জন্য। বি এর ক্ষমতা কত তোরা বল। এ আর বি একসঙ্গে মিলে 4টা কাজ করতে পারে, বা 4 ইউনিট। আগে বলে সেগুলো ইউনিট বলবো, কিন্তু এ একাই আবার 3 ইউনিট কাজ করতে পারে। একবার বলছি গল্পটা ভালো শোনো। এ আর বি যদি মিলে করে তো 4 ইউনিট কাজ করবে, কিন্তু বলেছে এ আবার এরকম একটা লোক শক্তিশালী, সে আবার কি বলছে যে একাই 3 ইউনিট কাজ করে নিচ্ছে। তাহলে এবার তুই বল বি কত ইউনিট কাজ করবে? একদম 100% স্যার, 4 থেকে 3 বাদ দিয়ে দে, তাহলে 1 ইউনিট। না এমনিতে বোঝা যাচ্ছে এ যদি একাই 3 করে আবার দুইজন মিলে যদি ওরা 4 করে, তাহলে অবশ্যই বি এর ক্ষমতাটা কত? 1 মিনিট। এবার তুই বল বি এর কত সময় লাগবে? আমার আর বলার কোনো প্রয়োজন আছে রে? সব তোরা বুঝে গেলি। বি এর সময় লাগবে কত লাগবে স্যার? এত সুন্দর জিনিস। মোট কাজকে কি দিয়ে ভাগ করতে? সময় বার করতে কি বলেছিলাম বল? এই যে মোট কাজকে কি দিয়ে ভাগ করবো? ক্ষমতা দিয়ে। নিয়ম তো এটাই। তাহলে এবার 60 কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে? 60। তাহলে উত্তর হলো 60 দিনে করবে। এবার শুনে রাখো, এটা তো আমরা শিখলাম। এবার স্যার এটা কি শর্ট নেই? একদম অজয় স্যার বলে কথা, শর্ট হতে পারে না? কোন হতে পারে? একদম। এবার দেখ, হ্যাঁ, এটা কিন্তু শর্ট করে স্যার কি করবেন? আগের মতন নিন। তাহলে বি এর সময় লাগবে একদম শর্ট। হ্যাঁ, এই যে লিখে দিচ্ছি এখানে শর্ট। ঠিক আছে, এবার শর্ট দেখ বি এর সময় লাগবে। বুঝতে না পারলে জানাবি, হ্যাঁ, যেখানে বোঝা যাবে না। কি স্যার একই নিয়ম, এদের গুণফলটা বলে লিখ। 15 ইন্টু কত? 20। একদম বারবার বললাম যা সময়টা দেওয়া আছে। তাহলে এ আর বি মিলে করেছে 15, এ একাই 20, আর এদের মধ্যে সাবট্রাকশনটা করে দে, মানে বিয়োগ করে দিব স্যার একদম। তাহলে 20 থেকে এবার 15 বিয়োগ করে দে, শেষ লাইনটা দেখ। তাহলে এখানে 15 রাখলাম, এখানে 20, আর নিচে কত আসলো? 5। ঠিক কি না? তাহলে একে 3 দিয়ে কাটে দে, তাহলে কত আসলো? 60 দিনে। তো যাই হোক, নিয়ম প্রত্যেকটা জিনিসের শর্ট আছে, মাথায় রাখিস এই জিনিসটা। ঠিক আছে, বুঝা গেল তো?